মিডিলে করে যদি কোনো শর্ট করা হয় পুরোটা আসবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান বিষ্ণুর 4 ধামে এক ধাম এই পুরী ধাম। সামনে থেকে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করার জন্য বারবার আমরা ছুটে আসি এই পুরী। সামনে থেকে মন্দির দর্শন অথবা মন্দিরের ভেতরে গিয়ে বিগ্রহ দর্শন, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তার সাথে এই সমুদ্র, সমস্ত কিছু নিয়েই তুলে ধরবো আজকের এই ভিডিও। এপ্রিল মাসের 3 তারিখ মঙ্গলবার উৎসব। আর এখন আমরা লোকাল ট্রেনে করে চলে এসেছি সিঙ্গুর থেকে হাওড়া। এখান থেকে যাব ধৌলি এক্সপ্রেস ধরে পুরী। তো যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস প্রি সিজন চলছে, তার সঙ্গে দোল উৎসব, কোনোভাবেই আমি এই ট্রেনের টিকিট আমি অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। বহু চেষ্টা করার পরেও প্রত্যেক দিন আমি 2 থেকে 3 বার আমি চেষ্টা করতাম, কিন্তু আমি কোনোভাবেই টিকিট সংগ্রহ করতে পারছিলাম না। আর কালকে আমি ঠিক 9টার সময় হঠাৎ আমি IRCTC খুলে দেখি এই ধৌলি এক্সপ্রেসের 11টা সিট অ্যাভেলেবেল আছে। আর হঠাৎ আমি দেরি না করে সিটটা বুকিং করে নিই। বন্ধুরা চলো বেরিয়ে পড়েছি আমরা পুরীর উদ্দেশ্যে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। একেবারেই প্রস্তুতি ছিলাম না, কারণ সামনে আমাদের আরও একটা ট্যুর প্ল্যান আছে, সেই জন্য কোনো রকম প্রস্তুতি ছিল না। কিন্তু জগন্নাথের টানে আমরা খুব শর্ট সময়ের মধ্যে এবং স্বল্প খরচায় আবারও বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি হাওড়া নিউ কমপ্লেক্সে, আর এখান থেকে আমাদের ছেড়ে যাবে ধৌলি এক্সপ্রেস। এই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধৌলি এক্সপ্রেস আর ছেড়ে যাবে। অলরেডি ট্রেন ঢুকছে। এখন আমরা আমাদের বগির উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাব, যেহেতু আমাদের B10 একেবারে সামনের দিকে, তাই আমাদের অনেকটা প্ল্যাটফর্মের সামনের দিকে আগিয়ে যেতে হবে। সামনেই এই লাইন, বিশাল লাইন জেনারেলের জন্য। এই শুরু হলো D6, এই হলো D10, এই আমাদের বগি। এখন আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে আমি আমাদের সিটগুলোকে খুঁজে নেব। 6, 7, 8 অর্থাৎ 2টো উইন্ডো সিট আমাদের পড়েছিল। এই হলো আমাদের সিট। এখন বাজে 9:15, অর্থাৎ নির্ধারিত সময়ের 5 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে। এই ধৌলি এক্সপ্রেস আগে শালিমার থেকে পুরী যাতায়াত করত, কিন্তু এখন এই ধৌলি এক্সপ্রেস হাওড়া থেকে পুরী যাতায়াত করে। আর যার জন্য আমাদের মতো অনেক যাত্রীদের অনেক সুবিধা হয়ে গিয়েছে, যেহেতু হাওড়া থেকে ছাড়বে এবং আবার হাওড়ায় ব্যাকে আসবে। তো অনেক সময় আমাদের রাত্রের ট্রেন পাওয়া মুশকিল হয়ে পড়তো, সাঁতরাগাছি থেকে অনেক সময় বাতিল করে দিত। তো এখন সেই সমস্যাটা পুরো সমাধান হয়ে গিয়েছে, যার জন্য আরও আমাদের অনেক অনেক সুবিধা হয়ে গেল এই ধৌলি এক্সপ্রেস ধরে পুরী যাওয়া এবং পুরী থেকে ফিরে আসা। আমরা এর আগে যতবার পুরী গিয়েছি রাত্রে ট্রেন ধরে, আর ভোরে গিয়ে ট্রেনে পড়তাম পুরী স্টেশন। তাই রাতের অন্ধকারে এই সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে আসত না। তোমরা দেখতে পাচ্ছ এই দুপাশে এই দৃশ্য, এই ছোট বড় বিভিন্ন পাহাড়গুলোকে ফেলে রেখে আমাদের ট্রেন ছুটে চলেছে। ডান দিক
ও বাঁ দিক যে দিকেই দেখবে তোমরা এই অসংখ্য ছোট ছোট বড় পাহাড়গুলোকে তোমরা দেখতে পাবে। প্রকৃতির এই সুন্দর দৃশ্যকে উপভোগ করতে করতে খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে পুলিশ স্টেশন। দেখো কখনো ছুটে যাবে এই মহানদী ব্রিজের উপর দিয়ে। তাই এই ভালো লাগাকে চোখে মুখে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব পুরী। কোচ ছিল D10, সামনের দিকে জাস্ট খালি সামনে জেনারেল কম্পার্টমেন্টটাই ছিল। তো আমরা এখন যাব সামনের দিকে। আর আমাদের প্রথম কাজ হলো সামনের দিকে যে সমস্ত অটোওয়ালাগুলো আমাদেরকে ধরবে আমরা ওইগুলোকে অ্যাভয়েড করে মেন রাস্তার কাছে যাব। এখন আমরা চলে এসেছি মেন রাস্তার কাছে। তবে এবারে এসে আমি যেটা লক্ষ্য করলাম, একেবারে স্টেশন চত্বরে ঢুকে যেত যে অটোওয়ালাগুলো তাদেরকে কিন্তু তরফ থেকে এই রাস্তার সামনেই আটকে দিয়েছে। আর এখন আমি এখান থেকে ওয়েট করছি বাস ধরে পুরী যাওয়ার জন্য। আর এর জন্য আমাকে মিনিট 10 ওয়েট করতে হয়েছিল। আর এর ফলে আমার অনেক টাকা সাশ্রয় হবে। তার কারণ হলো অটোতে যেতে হলে আমাদের 250 থেকে 300 টাকা গুনতে হতো। আর সেক্ষেত্রে এসি এই ঝকঝকে বাসে এমন কিছু ভিড়ও থাকে না, ফাঁকাই ছিল এই বাস। এসি বাসে করে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যাব স্বর্গদ্বার। একেবারে এবার দেখতেই পাচ্ছ 3 তারিখ, আর আমরা ছিলাম 3 জন। তো 3:10 30 টাকা, মাত্র 30 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম এই স্বর্গদ্বার। তো আমরা বাস থেকে এখন নেমে পড়েছি। এই ছিল বাস, আমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো তোমরাও চাইলে কম খরচায় চলে আসতে পারো, একদম 10 টাকার বিনিময়ে স্বর্গদ্বার। দেখো স্বর্গদ্বারে আমরা এখন বাস থেকে নেমে গিয়েছি। যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তাই সেই বালির নিচে যে দৃশ্যটা তোমরা দেখতে পাও, দেখো অজস্র ছাতা আর সেই লাইটগুলো জ্বলছে, সুন্দর দৃশ্য। এখন আমরা চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। সামনের দিকে কিছুটা আগিয়ে আসলেই রাস্তার ডান দিকে একেবারে সামনে তোমরা দেখতে পাবে এই ভারত সেবাশ্রম প্রণবানন্দ সেবা নিকেতন। স্বর্গদ্বার মহাশ্মশানটা ফেলে রেখে আর কিছুটা আগিয়ে আসলেই সামনেই আমাদের এই শ্রী পুরুষোত্তম গৌরী মঠ। এখানেই আমরা রুম নিয়েছি। তো চলো এখন আমরা তোমাদেরকে যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখিয়ে দিই। তোমরা সমুদ্রের নিচে যেতে হলে পরে স্নান করতে যাওয়ার জন্য আমাদের এই রুম থেকে বেরিয়ে সামনে এই যে ডান দিকে গলিটা চলে যাচ্ছে, এই গলি দিয়ে যদি আমরা যাই 2 থেকে 2.5 মিনিট গেলেই আমরা চলে যাব সমুদ্রের বিচে। অর্থাৎ আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব মাত্র 2 থেকে 2.5 মিনিট। সামনে এই গলিটা দিয়ে গেলেই আমরা 2 থেকে 2.5 মিনিটে পৌঁছে যাবো বিচে। রথযাত্রা, দুর্গাপুজো, ডিসেম্বর, জানুয়ারি এই সমস্ত যেমন প্রি সিজন থাকে, তেমনই দোল, হোলি এটাও একটা প্রি সিজন। তো আমরা এসেছি মঙ্গলবার, একেবারে দোল উৎসবের দিন। অর্থাৎ যখন আমরা আগের দিন রাত্রে ঠিক করি পুরী আসবো, অনেক রুমের সাথেই আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি। এক তো বুকিং পাওয়াই যাচ্ছিল না, সমস্ত রুম বুক হয়ে গিয়েছে। তার সাথে যে সমস্ত রুমগুলো 800-900 ভাড়া পাওয়া যায় সেই রুমগুলোই চেয়ে বসছিল 1400-1500 টাকা। তো সেই জন্য আমরা এই রুমই আমরা রাত্রে এসে বুক করেছি। দেখো তোমাদেরকে আমরা দেখিয়ে দিই, মাত্র 750 টাকার বিনিময়ে আমরা এই রুমটি বুক করেছি। দেখো
এই হচ্ছে আমাদের রুম। বেডটা বেশ বড়সড়ই আছে, 3 জন আরামসে থাকা যাবে। এখানে একটা আয়না লাগানো আছে, আর দেখো একেবারে সব কিছু দেখি। একটা চেয়ার আছে, খাওয়ার বা কিছু রাখার জন্য টেবিলটা আছে, আর এখানে ব্যাগপত্র রাখার জন্য একটা জায়গা করা আছে, চার্জিং পয়েন্ট আছে, পাখা আছে। আর ঠিক উল্টো দিক দিয়ে যদি আমরা বেরিয়ে যাই, এখানে একটা ব্যালকনি আছে সুন্দর। এখান থেকে আমাদের একেবারে মেন রাস্তাটা আমরা পেয়ে যাব। উল্টো দিকে ইস্কন আছে, এখানে কাকাতোয়ার হাজার দোকান, একেবারে মেন রাস্তা। আছে, সাওয়ার আছে, আয়না, বেসিন আছে, বালতি থেকে শুরু করে মগ রাখার জায়গা, সমস্ত কিছুই। মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে হতে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল। আমরা তারপরে চলে যাই হোটেলে রাতের খাওয়া দাওয়া সারতে। আর রাতের খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি এই বিচ মার্কেটে, এবং বেশ কিছুটা সময় আমরা কাটাই এই রাতের সমুদ্রের ধারে বসে। পুরীতে আজ আমাদের তৃতীয় দিন, আজ হোলি। আর এখন আমরা খুব সকাল সকাল চলে এসেছি, 6টার আগেই। তার কারণ আমরা আজকে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছি। আর আমাদের মতো অনেকেই এই সূর্যোদয় দেখার জন্য অপেক্ষায় আছি। আর বেশ কিছুটা সময় আমরা এখানে এখন কাটাবো। যা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তার হলো অবসান। অবশেষে দেখা দিল সূর্যোদয় হয়ে গেল। এখন সবাই সবার মতো করে ছবি তুলতে শুরু করেছে, ভিডিও করছে, অথবা কেউ সেলফি তুলছে। এই ভালো লাগা মুহূর্তটাকে সবাই সবার মতো করে ক্যামেরাবন্দি করে রাখতে চাইছে। তো আমরাও বেশ কিছু ভিডিও, সেলফি এবং ছবি তুলে নিলাম। আর এরপর আমরা এই সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করব, কারণ এরপর আমরা যেগুলো দেখব সেটা হলো জেলেদের মাছ ধরা। অর্থাৎ এই সকালবেলা যারা সমুদ্রে মাছ ধরে, সেই নৌকাগুলো কিন্তু সকালের দিকে ফিরে আসে, আর সেই নৌকাগুলো থেকে প্রচুর মাছ বিক্রি করতে শুরু করে। একের পর এক নৌকায় মাছ আমরা দেখার জন্য আগ্রহ। তো চলো এখন আমি তোমাদেরকে সেগুলোই দেখাই। আমাদের মতো পুরী যারা বেড়াতে এসেছে তাদের অনেকেই এখান থেকে কিন্তু মাছ সংগ্রহ করে থাকে। চাইলে দরদাম করে তোমরাও এই মাছ সংগ্রহ করতে পারো। আর মাছ সংগ্রহ করার পরে একেবারে কেটে কুটে সাইজ করে বেছে দেওয়ার জন্য পাশে কয়েকজন মহিলাকে তোমরা দেখতে পাবে। কিছু পারিশ্রমিক চাইবে, তার বিনিময়ে এই মাছ তোমাদেরকে একেবারে রেডি করে দেবে। আর এই রেডি মাছ চাইলে তোমরা
নিজেরাও বানিয়ে নিতে পারো। আর তা যদি নাও করে থাকো তো আমি আর কিছুক্ষণ পরেই বাজারে যাব, সেখানে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব যে এই মাছ বা বাজার থেকে সংগ্রহ করা মাংস যাবতীয় কিছু তোমরা তোমাদের মতো করে বানিয়েও নিতে পারো। তার জন্য তারা কী চার্জ লাগবে সব কিছুই বলে দেবে। এখন তোমাদেরকে আমি এই মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সমুদ্রের কাঁকড়া। এরপরে আমরা এখান থেকে চাটা খাওয়ার পরে আমরা চলে যাব বাজারে। দেখো, এই নৌকাগুলো কিন্তু সমুদ্র থেকে ফিরে আসছে মাছ ধরে, একের পর এক নৌকা মাছ ধরে কিন্তু এই পাড়ে আসছে। আর এরপরেই কিন্তু এগুলো থেকে মাছ বার করে বিক্রি করবে। এগুলো এখন আমরা চলে এসেছি শ্রী পুরুষোত্তম গৌরবিহার মঠে, যেখানে আমরা আছি। আমাদের বিল্ডিংটা হলো এইটা। রাত্রি হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি, তো এখন তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আরও 2-3টি বিল্ডিং আছে। সমস্ত বিল্ডিং মিলিয়ে প্রায় 50 থেকে 51টি এদের রুম আছে, এবং রুমের ভাড়াও বিভিন্ন ধরনের আছে। আমি স্ক্রিনে তো ফোন নম্বর দিয়ে দিয়েছিলাম, তোমরা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আমরা যে মঠে আছি সেখান থেকে 1-1.5 মিনিটের পর হেঁটে আসলেই সামনেই পড়বে এই বাজার। আর এই বাজারে আসার পথে অথবা ঢোকার মুখে তোমরা দেখতে পাবে অজস্র দোকান, যেখান থেকে তোমরা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারো। পেটাই পরোটা থেকে শুরু করে যাবতীয় কিছু তোমরা এই সমস্ত দোকানগুলো থেকে পেয়ে যাবে। আর আমরা যে মঠে আছি, যেহেতু ওখানে কোনো রান্নার ব্যবস্থা নয়, তাই ওখানে দুপুরে অথবা রাত্রে তোমরা কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ খেতেই পারো। কিন্তু এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন আমরা হোটেলে নিজেদের মতো করে অনেক কিছু বানিয়েছিলাম। আর সেই জন্যই আমি তোমাদেরকে এই বাজারটা দেখিয়ে দেব, কারণ এখানে আসলে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। একেবারে আমরা যে বলে থাকি পুরী বাঙালির সেকেন্ড হোম। দেখো, তোমাদের বাড়ির পাশে যে বাজার, একই সব কিছুই পাবে। আর তখন যে বলেছিলাম রান্না করার জায়গা, এই জায়গাগুলোতে তোমরা যে বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ কতজনের ভাত করলে কত টাকা নেবে, কত কেজি মাংসর জন্য কত টাকা নেবে, সমস্ত কিছু রেট করে তোমরা কিন্তু ওই সব জায়গা থেকে বানিয়েও নিতে পারো। আর এরপর আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হলো মাছের বাজার। পাশে দেখো চিকেন থেকে শুরু করে সব কিছুই আছে, খাসির মাংস সবই পেয়ে যাবে। তো এখন তোমাদেরকে মাছের বাজারে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা পুরীতে যদি আসো, আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে এই সামুদ্রিক মাছগুলোকে নেওয়ার চেষ্টা করো, তাহলে টাটকা এবং দাম অনেকটাই কমে পাবে। যে সমস্ত চিংড়ি মাছগুলো আমাদের ওখানে 700 টাকা ধরে বিক্রি হয়, এখানে সেগুলো তোমরা অর্ধেক দামেই পেয়ে যাবে। প্রচুর মাছ এখানে কিন্তু দেখাচ্ছি। দেখো, প্রচুর মাছ সাজানো আছে থরে থরে। সমস্ত ভ্যারাইটির মাছই এখানে তোমরা দেখতে পাবে। এর সাথে তোমাদেরকে আমি আরও একটা টিপস দিয়ে রাখি। যেহেতু আমি রাত্রেই যোগাযোগ করে সকালে চলে এসেছিলাম, তাই আমার কাছে ক্যাশ একেবারেই ছিল না, ক্যাশের সমস্যা হচ্ছিল। আর এখন আমি এই দাদার কাছ থেকে টিফিনটা সংগ্রহ করলাম। দাদা কিন্তু নিজের থেকেই বলে দিল, যখন যেই আমার কাছে আসবে 2 থেকে 3 হাজার যাই চাইবে আমি তাকে ক্যাশ দিয়ে দেবো। অর্থাৎ তোমরা এই দোকানটা দেখে রাখো, এই সাইনবোর্ডটা দেখে রাখো, এখান থেকে তোমরা ক্যাশ পেয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আবারও চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য। আর এখানে আমরা অনেকটা সময় রেখেছি এই সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা এই সমুদ্রের ঢেউ আমরা এনজয় করি। এরপর আমরা চলে আসি এই 13 পার্বণ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি কিন্তু একেবারেই স্বর্গদ্বার মহাশ্মশানের পাশেই।
আর এখানেই আমরা দুপুরের খাবার দাবার সারবো। দেখো এখানকার থালিগুলো নিরামিষ থালি 115 টাকা থেকে শুরু, আর বাকি কী থালি কী দাম আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু খেয়েছিলাম ভেজ থালি, তার কারণ হলো আমরা যেহেতু আজকে পূজা দিতে যাব, তাই এই ভেজ থালিতে কী কী ছিল দেখে নাও। 1 প্লেট ভাত, তার সাথে ছিল আলু পোস্ত, আলু ভাজা, ডাল, আর ছিল এর সঙ্গে একটা মিক্স সবজি ও চাটনি। এই ছিল এখানকার এই ভেজ থালি 115 টাকার। তবে হ্যাঁ, খাওয়ারের স্বাদ কিন্তু এখানে যথেষ্টই ভালো ছিল। দুপুরের খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা 3টার মধ্যেই চলে এসেছিলাম মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য। এখানে যে সমস্ত সরকারি কাউন্টার আছে সেখানেই আমাদের মোবাইল এবং সমস্ত কিছু জমা দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরে। লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করি জগন্নাথ দেবের এবং ভেতরে ঢুকে অন্নপ্রসাদ গ্রহণ করি এবং মন্দির চত্বরটা ভালোভাবে সমস্ত জায়গায় সমস্ত দেবদেবীর দর্শন করি। আর তারপরে আমরা বেরিয়ে আসি সেই বিশেষ মুহূর্তকে সামনে থেকে ক্যামেরাবন্দি করার জন্য। প্রত্যেক দিন 5টার সময় কিন্তু এই ধ্বজা পরিবর্তন হয়, লাল, হলুদ এবং সাদা। প্রত্যেক দিনই কিন্তু পরিবর্তন হয় রীতি মেনে। আর এখন আমি তোমাদের এই জগন্নাথ দর্শন করাচ্ছি। দেখো এই জগন্নাথ দেবেরও একটা কাহিনী আছে। কথিত আছে জগন্নাথ দেব তার এক বিশেষ ভক্তের জন্য এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যাতে ভেতরে প্রবেশ না করেই এই রাস্তা থেকেই জগন্নাথ দেব দর্শন করা যায়। আর এই রাস্তা থেকে এই জগন্নাথ দেব দর্শন করা আর ভেতরে গিয়ে বিগ্রহ দর্শন করলে একই পুণ্যার্জন করা যাবে, এটাই কথিত আছে। আর এখন সেই বিশেষ মুহূর্ত তোমরা দেখে নাও, সেই মন্দিরের ধ্বজা পরিবর্তন। তোমরাও যখন পুরী আসবে, যদি এই ধ্বজা পরিবর্তন দেখতে চাও, তাহলে ঠিক বিকাল 5টার সময় তোমরা অবশ্যই মন্দির চত্বরে এসে পৌঁছে যাবে, কারণ 5টা থেকেই শুরু হয় এই পরিবর্তনের কাজ। आज बैठे 8 बजे 5 घंटा पहले आए। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন তোমরা দেখছো পুরীর সেই বিশেষ রান্নাঘর, বিশেষ সেই রন্ধনশালা। প্রায় 4 ঘন্টার ওপর আমরা ছিলাম এই মন্দির চত্বরে। এরপর আমরা ফিরে যাব রুমে। এখন আমরা মন্দির থেকে সরাসরি চলে এসেছি এই বিচ মার্কেটে, কারণ যেহেতু আমরা কালকে সকালে ট্রেন ধরেই বাড়ি যাব, তাই সমস্ত কিছু কেনাকাটা আজকে রাত্রের মধ্যেই আমাদের সেরে ফেলতে হবে।
এই বীজ মার্কেটে তোমরা সমস্ত ধরনের খাবার দাবার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এই মেলার কয়েকটি দোকান আমি তোমাদের সামনে তুলে ধরছি। সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল। মেলায় যা কিছু দেখা যায় কোনো কিছুরই অভাব নাই এখানে। প্রচুর দোকান, তোমরা যা যা কেনাকাটা করতে চাইছো সব কিছুই এখানে পেয়ে যাবে। আজ মার্চ মাসের 5 তারিখ, আর পুরীতে আমাদের তৃতীয় দিন। 12822 ধৌলি এক্সপ্রেস পুরী হাওড়া 10:25 ছেড়ে যাবে, আর ওই ট্রেন ধরেই আমরা বাড়ি ফিরে যাব। তাই যতটুকু সময় আছে আমরা আবারও চলে এসেছি এই সকালে সমুদ্রের ধারে। কিছুটা সময় আমরা কাটাবো, চা খাবো, তারপর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 8টা, আর এখন আমরা স্বর্গদ্বার থেকে আবারও সেই বাসে চেপেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই একই বাস, সেই 10 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব স্টেশনে। অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে যদি 500 টাকা সেভ করতে চাও, অবশ্যই তোমরা এই বাসের জন্য হয়তো 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হতে পারে, কিন্তু তোমরা এটা ট্রাই করতেই পারো। তাহলে কিন্তু অন্ততপক্ষে 500 টাকা তোমাদের সেভ হয়ে যাবে। আমরা এই বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চোখে মুখে এই পুরীর জগন্নাথ দেবকে, পুরীর মন্দির এবং সমুদ্রের সমস্ত কিছু ভালো লাগাকে চোখে মুখে নিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। মনটা খারাপ হলেও কিছু করার নেই, ফিরতেই হবে। ধৌলি এক্সপ্রেসের D4 16, 17, 18 হচ্ছে আমাদের সিট নাম্বার। আর এই টিকিটটা আমি কেটেছিলাম তৎকাল টিকিট। এর জন্য সামান্য কিছু ভাড়া বেশি লাগে, তার জন্য পড়েছিল আমাদের 3 জনের 675 টাকা। 16, 17, 18 এই 3টে সিট ছিল আমাদের ধৌলি এক্সপ্রেসে। সময় এখন 10:26, আর আমাদের ট্রেন নির্ধারিত সময়ে 1 মিনিট দেরিতেই ছেড়ে দিল পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে। বাই বাই পুরী, বাই বাই। বাই করলেও কিন্তু সাথে সাথেই আবারও মনে আসে আবারও কবে আসব। আরও একটি কথা তোমাদের বলা হয়নি, এই ধৌলি এক্সপ্রেসে যাত্রা করতে যেমন দিনের বেলায় চারিদিকে সৌন্দর্য লক্ষ্য করতে পারা যায়, আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্যান্ট্রি কার। দেখো, আমরা এই প্যান্ট্রি কার থেকে সবজি ভাত নিয়েছিলাম, ভাত, ডাল, সবজি ও আরও একটা এক্সট্রা ভাত দিয়েছিল, চাটনির একটা প্যাকেট ছিল। এটা 80 টাকা পড়েছিল। যথেষ্ট কিন্তু টেস্টি এবং ভালোই ছিল খাবার, খারাপ না। পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস 8:10 হাওড়া স্টেশনে আমাদের পৌঁছে দিয়েছে।